বিএনপি সরকারের মেয়াদ মাত্র ৩ মাস পেরোলো, এরই মাঝে একজন মন্ত্রী পদত্যাগ করলেন। সেটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? যদিও মন্ত্রী তার পদত্যাগে ব্যক্তিগত কথা বলছেন, কিন্তু সেটা কি ব্যক্তিগত কারণ নাকি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো? কি এমন ঘটলো যে সরকারে একমাত্র পাহাড়ি আদিবাসী প্রতিনিধি তাকে পদত্যাগ করতে হলো? এবং পদত্যাগ করার মতো ঘটনা এর আগে গত ৩ মাসে খুব একটা যে আলোচিত হয়েছে তাও নয়। তাহলে কি ভেতরে ভেতরে বিএনপি সরকারের মধ্যে এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে? চলুন বিএনপির মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ নিয়ে একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি, তার পদত্যাগপত্রটা পড়ে বোঝার চেষ্টা করি আদতে কি হচ্ছে নতুন সরকারের ভেতরে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান তার কথা, তিনি পদত্যাগ করেছেন। দীপেন দেওয়ান রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন এবং ভোটের ব্যবধানের বিজয়ের ক্ষেত্রেও একেবারে টপ লেভেলে তিনি ছিলেন। সেই ভোটের পরেই অনুমান করা যাচ্ছিল যে তিনি মন্ত্রিত্ব পাবেন। তারপরে আবার আদিবাসী পাহাড়ি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে এরকম একজনকে দেয়া হয়, এটা একটা ট্র্যাডিশন। সুতরাং তাকে মন্ত্রিত্ব দেয়া হয়েছে এবং বিএনপির খুব গুরুত্বপূর্ণ নেতা তিনি হঠাৎ আজকে কেন পদত্যাগ করলেন সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তিনি পদত্যাগপত্রে নিজের শারীরিক অক্ষমতার কথা বলছেন, কিন্তু হঠাৎ করে তার শারীরিক অক্ষমতা তৈরি হলো কেন সেই প্রশ্নও রয়েছে। কেমন ঘটলো যে শারীরিক অক্ষমতার জন্য তাকে পদত্যাগ করতে হলো? এটা কি বাংলাদেশের ভেতরে খুব একটা আমরা এই রীতির সঙ্গে পরিচিত যে নিজে থেকেই পদত্যাগ করছেন, নিজের ইচ্ছায় পদত্যাগ করছেন, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে না? এরকম ঘটনা কি আমরা আমাদের রাজনীতিতে দেখি? কি বলছেন দীপেন দেওয়ান তার পদত্যাগপত্রটা দেখে নিন। সেখানে তিনি বলছেন যে শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগের আবেদন। আমি দীপেন দেওয়ান এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি। অতএব উপযুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে। আজকে যখন এই পদত্যাগপত্র তিনি দিয়েছেন এবং সেটা গৃহীতও হয়েছে বলে জানা গেছে, তার মানে সরকারের উচ্চ পর্যায়েই এটা আগে থেকেই জানতো, এটা সমঝোতার মাধ্যমেই হয়েছে। কিন্তু প্রশ্ন, নতুন সরকার মাত্র ৩ মাসের মেয়াদ যে সরকারের পূর্ণ হয়েছে, ৩ মাস পূর্ণ হয়ে কয়েকদিন গেছে, সেই সরকারের মন্ত্রী এবং যে মন্ত্রীর ব্যাপারে কোনো সমালোচনাও আমরা শুনিনি, তাকে কেন পদত্যাগ করতে হলো? তাহলে কি ভেতরে ভেতরে বিএনপি সরকারের মধ্যে এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে যেটা আমরা টেরই পাইনি? নতুন সরকারের মধ্যে যদি এক ধরনের অস্থিরতা তৈরি হয় তাহলে তাদের কিন্তু 5 বছর ফাংশন করাটা অনেক বেশি টাফ হয়ে যাবে। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে বেশ ভালোভাবেই চলছিল। সংসদে ওই প্রফেসর ইউনূসের আওয়ামী লীগ নিষিদ্ধের যে অধ্যাদেশ, সেটা পাশ করা ছাড়া তেমন কোনো বিতর্ক কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত নিয়ে হয়নি। হামের ইস্যুতে তাদের স্বাস্থ্যমন্ত্রী একটু অন্যরকম কথা বলেছেন। প্রফেসর ইউনূস সরকারকে সেভ করার জন্য টেকনিক্যালি আওয়ামী লীগ সরকারও দায়ী হামের টিকার অব্যবস্থাপনার জন্য সেরকম বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন। যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক সমালোচনা থাকলেও টিকা দানের ক্ষেত্রে বিশ্বে অন্যতম একটা রোল মডেল হয়েছিল বাংলাদেশ তাদের আমলে, সেই বাস্তবতাকে তিনি অস্বীকার করে হাস্যকর হয়েছেন। এছাড়া খুব একটা আমরা কিন্তু তাদের কি বলবো যে রাস্তা থেকে বিচ্যুত হওয়া সেরকম ঘটনা দেখিনি। দীপেন দেওয়ান সম্পর্কেও আমরা কোনো সমালোচনা শুনিনি।
তাহলে তিনি পদত্যাগ করলেন কেন? তার শারীরিক জটিলতা কি এমন জটিলতা যে তিনি তার মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি কিছুদিন ছুটি নিয়ে চিকিৎসা করাতে পারেননি, তিনি পদত্যাগই করছেন? এটা আসলে হিসাবে মেলে না। মানে শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করছেন, এই হিসাবটা আদতে মেলে না। কারণ তার মন্ত্রণালয়ে একজন প্রতিমন্ত্রী আছেন, তিনি যদি অসুস্থ হন তাহলে প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসা করবেন, ফিরে আসবেন, দায়িত্ব পালন করবেন, সেটাই হওয়ার কথা। কিন্তু তিনি পদত্যাগ করলেন শারীরিক কারণ দেখিয়ে। এই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির যে ট্র্যাডিশন, সেই দিকে যদি আমরা যাই তাহলে ব্যাপারটা এরকম হতে পারে যে সরকারের উপর মহল থেকে তাকে বলা হয়েছে যে তুমি পদত্যাগ করো, নতুবা তোমাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়া হবে। যদি এরকমটা হয় তাহলে এরকমটা হওয়ার কারণ কি? কি করলেন দীপেন দেওয়ান? চট্টগ্রাম নানা কারণে চট্টগ্রাম এবং পাহাড়ি অঞ্চল অস্থির। চট্টগ্রামে আমরা দেখেছি নতুন এসপি নিয়োগ করেছে সরকার। জঙ্গল সলিমপুর নিয়ে একটা অস্থিরতা চলছে। পাহাড়ি অঞ্চলে মায়ানমার সীমান্তে এক ধরনের অস্থিরতা চলছে। সেগুলো তো একেবারে প্রশাসনিক ব্যাপার, সেগুলো মন্ত্রীর ব্যাপার না, একেবারে সরকারের কেন্দ্রীয় ব্যাপার এবং প্রশাসনিক ব্যাপার। সেগুলোর সঙ্গে এই মন্ত্রীর কোনো সম্পর্কও থাকার কথা নয়। তাহলে হলোটা কি? দর্শক, আপনি কি বুঝতে পারছেন ভেতরে ভেতরে কি হচ্ছে সরকারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।